আসসালামু আলাইকুম। আপনারাও এরকম করে ঘরে ডাল পুরি বানিয়ে নিতে পারবেন সহজভাবে। আমি বানাবো, আপনারা দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার বা করিয়েন। এই যে মটরগুলো দেখতেছেন, এগুলো রোজার মটর ছিল। এগুলো গলাইছিলাম আমি বাচ্চাদের জন্য। মনে করছি মটর রান্না করব, কিন্তু মটরটা গলতেছিল না, দর দর হয়ে রয়েছে। তারপর সিদ্ধ করে আমি নামিয়ে ওগুলোকে ফাটাই ফিসিয়ে ফেলতে, তারপরে ফাটাই ফিসে আমি এটাকে রান্না করব। এই যে একটু হলুদ, একটু মরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে পিঁয়াজ দিয়ে আমি ডালটাকে রান্না করব। কাঁচামরিচ দিলাম, একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু কষাই ফেলবো। এগুলোকে কষাইয়ে তারপর আমি এটাকে ডালটা দিয়ে রান্না করে নেব। ডাল পুরি বানানোর জন্য আপনারা এভাবেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। মটর তো রান্না করতে গেছি, মটর বাচ্চারা এগুলো খেতে পারবে না, যে পেটে ব্যথা করবে, তাই আমি এখন অন্য পদ্ধতিতে ওদেরকে রান্না করে দিচ্ছি। ডাল পুরি বানিয়ে দেবো বিকেলের নাস্তা। এই যে একটুখানি বেটে দিয়ে আমি ডাল পুরি বানিয়ে নিচ্ছি ওদের জন্য। স্বাদের জন্য একটা ম্যাগি মশলা দিলাম, আপনারাও চাইলে দিতে পারেন, আর নাইলে এইভাবে করে ডাল পুরিটা বানিয়ে দিতে পারেন। একটু শুকনা শুকনা করে এটাকে নামিয়ে হয়ে গেলে নামিয়ে ফেলবো। আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আপনারাও এইভাবে বাচ্চাদের জন্য সহজভাবে ডাল পুরি ঘরে বানিয়ে দিতে পারবেন। ডালটা ফেলতে হবে না, মটরটা এটাও কাজে লাগানো যায় মটরগুলো। এখন আমি নিয়ে নেব আপনাদের পছন্দ মতো। আপনারা পরিবারের যে কয়জন আছে এই কয়জনের আনতাছে ময়দা বা আটা নিয়ে নিতে পারেন। আমি নিছি 3 কাপ। 3 কাপ দিয়ে আমার অনেকগুলো ডাল পুরি হবে, দেখবেন। এখন দিয়ে দিলাম একটু লবণ, চিনি, তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে আমি এটা আটার সাথে মিক্স করে নেব। মিক্স করে দেখবেন আমি তেলটা ভালো করে আটার মধ্যে মিশিয়ে ফেলবো। মিশিয়ে এটা ধরলে জড়া হয়ে যাবে, তেল দেওয়ার কারণে আটার সাথে মিশে গেছে। এখন দিয়ে দেবো একটু ঠান্ডা পানি দিয়ে তারপর আটার ডোরটাকে মলে নেব। সমোসা কাই যেরকম বানাই এরকম করে আপনারাও মলে নেবেন। মলে হাতের মধ্যে করে তারপর আমি লেচি কেটে নেব, ছোট ছোট বল কেটে নেব ডাল পুরির জন্য। এই যে আমার দেখুন এরকম শক্ত না নরম না হালকা। এই যে আমি লেচি কেটে নিলাম আমাদের পরিবারের যে কজন আছে সে কজনের জন্য। তারপরে এই যে ডাল পুরি বানানোর জন্য হাতের মধ্যে নিয়ে এরকম করে ডালটা দিয়ে এই যে বানিয়ে নিলাম। আমার ডাল পুরিগুলো মধ্যে পুর বেশি হয়ে গেছিলো, এই জন্য ফেটে গেছিলো। আমি একটু আটা গুলে উপরে লাগাই দিছি, যেমন তেলটা নষ্ট না হয়, ডালটা বের হয়ে তারপর আমি এই যে তেলের মধ্যে দিচ্ছি, আর ডালগুলো বের হবে না। ডাল পুরি এভাবে আপনারাও সহজভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের দিলে পছন্দ করে খাবে। আমার ডাল পুরিগুলো অনেক মজা হয়েছে, বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়ে গেছে। আপনারাও এইভাবে ডাল পুরিটা বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট শেয়ার করিয়েন। আপনাদেরকে বলি, যদি ভালো লাগে দেখুন আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়তেছি ডাল পুরিগুলোকে। একটা একটা করে ডাল পুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার ডাল পুরি বানানো হয়ে আসছে। এখন আমি ডাল পুরিটা বানা শেষ হয়ে আসছে আমার। অনেক সুন্দর হবে আমার ডাল পুরিটা, দেখেন। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট বা লাভ দিয়েন। এই যে আমার ডাল পুরিগুলো হয়ে গেছে, গরম গরম ডাল পুরি বাচ্চাদের দেব। বাচ্চারা অনেক মজা করে খাবে বিকেলের নাস্তায়। সহজভাবে এরকম করে বানিয়ে নিতে পারবেন।